আমার বিয়েতে নিজে ব্লগ বানিয়ে পোস্ট করব। এটা আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা কারোরই সম্ভব হয় না, কারণ নিজের বিয়েতে নিজে এতটা ব্যস্ত থাকা হয়, এত রিচুয়ালস থাকে। তো যাই হোক, আমি 23শে নভেম্বর আমি মেহেন্দি কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমাকে একটা দিদি মেহেন্দি করে দিয়েছিল। তো মেহেন্দিটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই ভরাট মেহেন্দি মনে হয় আমি 2-3 বছর পর করেছি। আমার একটু হাতে প্রবলেম আছে, মেহেন্দি করিই না। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই মেহেন্দিটা জানিও। আর আমি ইনস্টাগ্রামে অনেক বিয়ের ভিডিও পোস্ট করেছি। তোমরা যদি আমাকে এখনও পর্যন্ত কেউ চেনো না বা দেখোনি, তো ইনস্টাগ্রামে দে সুচরিতা নামে আমাকে ফলো করে দিও। আর ওখানে আমি সব ভিডিও ফটো পোস্ট করেছি। আর আরেকটা কথা, আমার কিন্তু মেহেন্দির কালার একদমই হয় না। আমি দুর্গাপুজোতে অনেকবার মেহেন্দি পরেছি, বাট আমার মেহেন্দির কালার এতটা ডিপ কোনো বার হয়নি। আমি একটু নিজেই অবাক হয়েছি যে এইবার আমার মেহেন্দিটা তো ডিপ হয়েছে কেন। হয়তো মেহেন্দিটা ভালো ছিল তাই ডিপ হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে যে আমার ডিপ হয়েছে। আর কিছুদিন পর আমার মেহেন্দি চলে যায়, তো আমার হয়তো বিয়ের 2-3 দিনই ছিল, তারপর মেহেন্দি চলে গেছে। তো এই সুন্দর আলপনাটা আমার দিদি দিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে আমি আইবুড়ো ভাতে যেখানে বসবো সেখানে আমি কোনো ফুল বা পান পাতা এসব দিয়ে সাজাবো না, আমাকে একটা দিদি ভালোভাবে আলপনা করে দেবে, সেটার ওপর বসবো। আর এইটাতে আমি খুব স্যাটিসফাইডও হয়েছিলাম, আর আমি দেখলাম খুব ভালোও লেগেছে। আমি জানি তোমাদের এই ভিডিওটা হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে, কারণ আমার সেরকমভাবে খুব সুন্দরভাবে এডিটিং বা খুব সুন্দরভাবে ভিডিও ক্লিপগুলো আমি নিতেও পারিনি, আমার হাতে মেহেন্দি যেহেতু পড়া ছিল। তো তারপর সেদিন রাতে মানে 23 তারিখ রাতেই চলে এসেছিলো গায়ে হলুদের জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে। তো আমি বলেছিলাম রিয়েল ফুলের গাঁদা ফুল দিয়ে বানাতে, আর মাঝখানটা রজনীগন্ধা থাকবে। তো একটু আমি ভুল করেছিলাম, মাঝখানটায় যদি আমি গাঁদা ফুলটা রাখতাম আর সাইডগুলো হয় মানে রজনীগন্ধা রাখতাম, হয়তো বেশি ফুটতো আরও। তো ফটোগুলো দেখলাম মোটামুটি ভালোই এসেছে। তো যেরকম আমি বলেছি সেরকমই করে দিয়েছে, ওনাদের কোনো দোষ নেই। আর প্রত্যেকটা ডেকোরেশনই খুব ভালো হয়েছিল। তোমাদের যদি কারোর নাম্বার লাগে দুর্গাপুরের মধ্যে আমাকে জানিও, কাকু দুর্গাপুর পর্যন্তই যায়, তো করে দেবে। তো যাই হোক, তারপর আজকে তো পুরো চাঁদের হাট বসেছে, সবাই এসছে, ভীষণ ভালো লেগেছে, মজা করেছি প্রচণ্ড। তারপর রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মানে আমাদের একদম উপরে মিক্স তরকারি হয়েছিল, তাই করলাম, মানে খাওয়া দাওয়া করলাম। আর তোমরা যদি বলো যে এইসব ভিডিওগুলো আমাদেরকে দেখিয়ে কী লাভ, অ্যাকচুয়ালি জানো তো 10 বছর পর বা 2 বছর পরে নিজে যখন দেখবো বিয়েতে এরকম করেছিলাম, সবাই মিলে দেখতে পাবো সবাইকে, তো আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো সকাল থেকে ভাবলাম করে নেবো কাজগুলো, কিন্তু সবাই এসছে, সবার সাথে থাকবো বলে কিচ্ছু কাজ করা হয়নি। অনেকদিন ঠিক আছে করে নেবো ব্যাস, সেই দিন চলে এলো। এবারে তোমাদেরকে দেখায় কি করছি আমি। আয়রন নিয়ে বসেছি 10:30টার সময়। এইটা হচ্ছে আইবুড়ো ভাতের শাড়ি, তো একটু আয়রন করে না রাখলে কালকে অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য আমি প্রত্যেকটা শাড়ি এরকমভাবে প্লিট করে, একবারে ছোট ছোট প্লিট করে করে রেখে দিই, তাহলে কি আমার প্রচণ্ড সুবিধা হয়। তো তোমরাও বিয়েতে যারা আছো তাদেরকে আমি বলবো, তাদেরকে বলবো করে রেখে দিও। এই দেখো, এই যে প্লিট করে পুরো রেখে দিয়েছি।